নামাজের আরকান ও আহকাম বলতে মূলত নামাজের ভেতরে ও বাইরের ১৩টি ফরজ কাজকে বোঝায়। ইসলামে ইবাদতের পূর্ণতার জন্য এই নিয়মগুলো মানা বাধ্যতামূলক। এগুলো সঠিকভাবে পালন না করলে নামাজ কবুল হয় না। আপনার প্রশ্ন অনুযায়ী এর অর্থ, গুরুত্ব ও ফজিলত নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো। আরকান ও আহকাম শব্দের অর্থ। আহকাম আহকাম এটি নামাজের বাইরের ফরজ, অর্থাৎ নামাজ শুরু করার আগে যে কাজগুলো সম্পন্ন করা বাধ্যতামূলক। এর সংখ্যা ৭টি। আরকান আরকান এটি নামাজের ভেতরের ফরজ, অর্থাৎ নামাজ শুরু করার পর নামাজের ভেতরে যে কাজগুলো করতে হয়। এর সংখ্যা ৬টি। একত্রে এই ১৩টি কাজকে নামাজের ফরজ বলা হয়। এই ১৩টি ফরজ কি কি? নামাজের আহকাম, বাইরে ৭ ফরজ। ১. শরীর পাক হওয়া, শরীর নাপাকি থেকে মুক্ত থাকা। ২. কাপড় পাক হওয়া, পরিহিত পোশাক পবিত্র থাকা। ৩. নামাজের জায়গা পাক হওয়া, যেখানে সেজদা দেওয়া হবে সেই জায়গা পবিত্র থাকা। ৪. সতর ঢাকা, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর মুখমণ্ডল ও ২ হাতের কবজি বাদে পুরো শরীর ঢাকা। ৫. কিবলামুখী হওয়া, পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ানো। ৬. ওয়াক্ত হওয়া, নামাজের নির্দিষ্ট সময় হওয়া। ৭. নামাজের নিয়ত করা, মনে মনে কোন নামাজ পড়ছেন তার সংকল্প করা। নামাজের আরকান, ভেতরের ৬ ফরজ। ১. তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। ২. দাঁড়িয়ে নামাজ পড়া, সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ৩. কেরাত পড়া, কোরআন থেকে তেলাওয়াত করা। ৪. রুকু করা, নুয়ে হাঁটুতে হাত রেখে রুকু করা। ৫. সেজদা করা, কপাল মাটিতে ঠেকিয়ে ২ বার সেজদা করা। ৬. আখেরি বৈঠক, নামাজের শেষে আত্তাহিয়াতু পড়ার পরিমাণ সময় বসা। আল্লাহ তাআলা এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা এই নিয়মগুলোর মাধ্যমে মূলত একজন মুমিনের জীবনে শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এর মূল বার্তা হল পবিত্রতা ও স্বচ্ছতা। নামাজ শুরুর আগে শরীর ও কাপড় পাক করার শর্ত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে তাঁর দরবারে হাজিরা দিতে হলে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকেই পবিত্র হতে হবে। মনোযোগ ও প্রস্তুতি, হুট করে নামাজে না দাঁড়িয়ে আগে ৭টি শর্ত পূরণ করার মাধ্যমে মানুষকে মানসিকভাবে প্রস্তুত করা হয় যে সে এখন মহান স্রষ্টার সামনে দাঁড়াচ্ছে। সমমর্যাদা, কিবলার দিকে ফেরার মাধ্যমে বিশ্বের সকল মুসলিমকে এক সূত্রে গেঁথেছেন। রাজা হোক বা ফকির, সবাইকে একই নিয়মে একই দিকে মুখ করে দাঁড়াতে হয়। এক কথায় যে পদ বলে, এক কথায় যে পদ বলে ও ফজিলত। ১. নামাজ কবুলের শর্ত, এই ১৩টি ফরজের কোনো একটি ইচ্ছাকৃত বা ভুলবশত বাদ পড়লে নামাজ হবে না। তাই নামাজ শুদ্ধ হওয়ার জন্য এগুলো জানা অপরিহার্য। ২. আল্লাহর নৈকট্য লাভ, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আর সেজদা হলো আরকানের অন্যতম একটি অংশ। ৩. গোনাহ মাফ, নিয়ম মেনে সুন্দরভাবে নামাজ পড়লে তা মানুষের দৈনন্দিন জীবনের ছোটখাটো গোনাহগুলো ধুয়ে মুছে দেয়। ৪. শয়তানের পরাজয়, একজন মুমিন যখন নিয়ম মেনে আরকান আহকাম আদায় করে তখন শয়তান নিরাশ হয়ে যায়, কারণ সে মানুষকে